যে পারে সে পারে, ঠিক আছে? দেখি পারে কিনা, বিসমিল্লাহ। ও আল্লাহ, যাক সর্বশেষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মিজান পাক্কা হুজুর হয়ে গেল। আপনার দোকানের নাম কি? এটা দোকানের নাম নাই। আপনার নাম আতাউল না? এটা হচ্ছে আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিই, আতাউল কসমেটিক শপ। এটা ঠিক আছে, আতাউল কসমেটিক শপ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি দীর্ঘ পথ অতিক্রম করে আমি এখন এই মুহূর্তে আছি সিলেট বোলাগঞ্জ সাদা পাথরের এখানে আমি এখন চলে আসলাম। এই মুহূর্তে নৌকায় করে আসলাম। এখানে যে পাহাড়গুলো দেখছেন এগুলো হচ্ছে ভারতের পাহাড়, ইন্ডিয়ার পাহাড়। এগুলো অনেক সুন্দর প্লেস, অনেক সুন্দর লোকেশন। এখানে আসবেন, ঘুরে যাবেন। আর বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। এই তো ঘোড়া আছে, এখানে ঘোড়া রাইডিং করা হয়। তবে আমি এখানে এসে দেখলাম এখানকার ঘোড়াগুলো একটু মোটা টাজা মোটা টাজা ঘোড়া, কিন্তু সারাদিন ওদের উপরে মানুষ একজন আছে, মানে সারাদিন মানুষের অত্যাচারে ওরা নিপীড়িত নিষ্পৃষ্ট হয়ে যাচ্ছে। প্রসাধনী সামগ্রী থেকে সবকিছু এখানে পাওয়া যায়। দারুণ একটা সুবিধা। চা পাতা থেকে সিলেটের চা পাতা, সিলেটের আচার, বার্মিজ আচার এবং ইন্ডিয়ান আচার সবকিছু পাওয়া যায় এখানে। মালা থেকে শুরু করে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার এই ভাই ওটা নিমের সাবান অনেক ভালো, মার্কো সাবান। হ্যাঁ, আমার এই ভাই আল হেলালের ভক্ত, যিনি সৌদি আরব আল হেলালের একজন ফ্যান, মানে নেইমারের ফ্যান, তাই না? হ্যাঁ ভাই, ব্রাজিল। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, দেখে অনেক ভালো লাগছে ভাই। ঠিক আছে, আমার ভাইয়ের জন্য অবশ্যই কমেন্টস করে বলবেন আল হেলালের ভক্ত। নাম কি ভাই আপনার? মোহাম্মদ আতাউল। মোহাম্মদ আতাউল। আতাউল আতাউল ভাই অনেক ফ্রেন্ডলি, একদম দারুণ একজন পার্সন। আপনি এখানে সাদা পাথরে এখানে আছেন, আমার আতাউল ভাই দোকানে আসবেন। ঠিক আছে, দোকানে তো নাম নেই না? আপনার দোকানের নাম কি? এটা দোকানের নাম নাই। আপনার নাম আতাউল না? এটা হচ্ছে আচ্ছা, আমি একটা নাম দিয়ে দিই, আতাউল কসমেটিক শপ। এটা ঠিক আছে, আতাউল কসমেটিক শপ। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। যাক, অনেক অনেক ভালো লাগছে আসলে এখানে এসে। ওই মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, এত ভিজিটর, এত পর্যটক এখানে। আসলে ওই সাইড থেকে বুঝেই যায় না এখানে এত পর্যটক আছে। দেখুন, আমরা ওই সাইড থেকে বুঝতে পারিনি যে এখানে এত পর্যটক। হায় আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের দেশের মানুষ এত ভ্রমণ পিপাসু, আমি এটা বুঝতে পারিনি আসলে। হায় হায় হায়, মাশাআল্লাহ। আসলে এত এত মানুষ এখানে বলার বাইরে। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে সিলেট বোলাগঞ্জ সাদা পাথরের এখানে। দেখুন পানিগুলো একদম স্বচ্ছ পরিষ্কার পানি। দেখুন একদম স্বচ্ছ পরিষ্কার পানি এগুলো। এখন এই জায়গাটা পার হবো, তো আমি আর মিজান দুজনে খুলে এখন এই হাঁটু সমান পানি পার হচ্ছি। পানিগুলো মোটামুটি তো ভালোই ঠান্ডা আছে, না বেশি ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা আছে। আসলে পাথরগুলো অনেক পিচ্ছিল, সেই জাফলংয়ের মতোই পাথরগুলো অনেক পিচ্ছিল। এখানে অনেক পিচ্ছিল পাথর, অনেক পিচ্ছিল পাথর। এখানে হাঁটাটা খুবই কষ্টকর আর কি। এখানে অনেক পর্যটক, অনেক জায়গা থেকে অনেক পর্যটক এসেছে। তো আমি আর মিজান এখন এটা পার হয়ে যাব। হ্যাঁ অবশ্যই, খুবই অনেক কিন্তু পিছলা। হ্যাঁ অনেক পিচ্ছিল পানি, অনেক পিছলা পানি। অনেক পিচ্ছিল পানি। হাঁটতে খুবই ভয় লাগে। হ্যাঁ, হাঁটতে খুবই ভয় লাগছে, যদি পড়ে যায়। আসলে পাথরগুলো খুবই পিচ্ছিল হওয়ার কারণে আমাদের হাঁটতে খুবই কষ্ট হয়। আমাদের মিজান কালকে পায়ে আঘাত পাইছে, আমিও গতকাল পায়ে আঘাত পাইছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোট পাথর। হ্যাঁ
আসলে সব কিছুরই একটা ছোটোখাটো টেকনিক আছে। হ্যাঁ, এখানে ঘুরতে আসার মজাই আলাদা। অনেক দূর দূরান্ত থেকে মানুষ চলে এসেছে ঘোরার জন্য। আপনারাও আসবেন, ঘুরে যাবেন এখানে। আমি কিন্তু হাঁটতে পারছি না। খালি পায়ে হাঁটা এখানে খুবই কষ্টকর, আর খালি পায়ে ছাড়া তো হাঁটা সম্ভবই না। আসলে খুবই কষ্ট হচ্ছে হাঁটতে, কি বলবো আর। মানে জায়গাটা কিন্তু খুবই ছোট, ওই পার থেকে এ পার জায়গা কিন্তু বেশি না, বেশি জায়গা না, কিন্তু হাঁটতে খুবই কষ্ট হয়। মানে বলার বাইরে, খুবই হাঁটতে, খুবই পা রাখতে খুবই কষ্ট হচ্ছে। আমরা অবশেষে চলে আসলাম, মোটামুটি পাওয়ার দিকে চলে আসলাম। আমরা এখন জুমার নামাজ পড়বো। ও মাই গড, অলরেডি অনেক সময় হয়ে গেছে। ওই যে একটা মসজিদ দেখতে পাচ্ছি, সেই মসজিদে আমি এখন জুমার নামাজ পড়বো। আমাদের মিজান সহ আমরা জুমার নামাজ পড়বো। মিজান, চলো আমরা নামাজ পড়ে ফেলি, নামাজের সময় হয়ে গেছে। আমাদের মিজান সে পিছিয়ে পড়েছে। আজকে যদি পড়ো তাহলে আরো কষ্ট পাবে তুমি। আমি আশা রাখি আজকে তোমার কোনো কিছু হবে না, সহি সালামতে পড়বো না, কারণ মানুষ একটা জায়গায় না গেলে কিন্তু শিখতে পারে না। আগে ওই জাপলংয়ে যে নদীতে ছিলাম, হ্যাঁ, ওখানে হাঁটায়, সেখানে যখন হাঁটলাম তখন শিখে গেছি যে আসলে কিভাবে হাঁটতে হবে। আশা করি এখন এখানে আর কোনো প্রবলেম হবে না। এখন আর কোনো প্রবলেম হবে না? না না না। আচ্ছা, আসলে ভাই ব্যথা হয়েছ? আসলে পাথর, দেখেন এই যে ভাঙা পাথর, ভাঙা পাথর পা পড়ছে। শক্ত। ও, ভাঙা পাথর পা পড়ছে। বন্ধুরা, আমরা এখন জুমার নামাজ পড়বো। জুম্মার নামাজ পড়ার জন্য আমরা এখন যাচ্ছি এই মসজিদটাতে। বন্ধুরা, আমি এখন উজু করবো এখানে, নামাজের জন্য উজু করবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের মিজান পাক্কা হুজুর হয়ে গেল। মসজিদে যাওয়ার জন্য রাস্তা তৈরি করছে, খুব সুন্দর হয়েছে। অনেক অনেক সময় লাগছে, অনেক দিন লাগছে এই রাস্তা তৈরি করতে। সাবধানে। বালুর বস্তা, বড় বড় বালুর বস্তা পড়ছে। হ্যাঁ। নিশ্চয় আমি আপনাকে করেছি চাহিদা নামাজ পড়তে হাজার হাজার মুসলিম। বন্ধুরা, এখান থেকে দেখুন, এটা হচ্ছে বিজিবির ক্যাম্প। বিজিবির ক্যাম্পের বাংলাদেশ সীমান্ত বর্ডারের এখানকার বিজিবির ক্যাম্পের পাশ থেকে এক চোখে পুরো বোলাগঞ্জের সাদা পাথরের যে পর্যটন কেন্দ্রটি সম্পূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমরা এখন এই জুমার নামাজ পড়লাম। জুমার নামাজ শেষ করে আমি আর মিজান জুমার নামাজ শেষ করে আমরা এখন আবার সেই বোলাগঞ্জের সাদা পাথরের এখানে আমরা আবার একটু ঘুরবো, ঘুরে ঘুরে দেখবো। কি বলো মিজান? হ্যাঁ, একটু হেঁটে হেঁটে দেখবো, হেঁটে দেখে তারপরে আবার আমাদের সেই গন্তব্যস্থল সিলেটে চলে যাব। সুন্দর করে একটা বাঁধ নির্মাণ করছে যেন মানুষ পারাপার হতে পারে। এখানে কিন্তু অনেক পানির স্রোত কিন্তু কম না, অনেক পানির স্রোত দেখা যাচ্ছে, তাই না মিজান? অনেক পানির স্রোত। পানিগুলো দেখুন, পানি আসসালামু আলাইকুম। কোথা থেকে এসছেন? কোথায়? ঢাকা সাভার থেকে এসছেন? আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঢাকার মানুষ আজকে বেশি পেলাম আমরা এখানে। সালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? বন্ধুরা, আমরা আবার সেই ছোট জায়গাটি পাড়ি দেব। দেখি জুতা খোলা ছাড়া পার হওয়া যায় কিনা, দেখি। চেষ্টা করব জুতা না ভিজানোর জন্য, চেষ্টা করব জুতা না ভিজে যাওয়ার জন্য, দেখি পারি কিনা। মোটামুটি পানি আছে, দেখি এটা কি চ্যালেঞ্জ, পার হতে পারে কিনা দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম।
মোটামুটি অনেক দূর চলে এসেছি, আর সামান্য একটু বাকি আছে, সামান্য একটু বাকি আছে। ও মোটামুটি এখনো ভিজে নাই, জুতাতে পানি ঢুকে নাই এখনো। যাক, চ্যালেঞ্জটা কাজ হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পানিতে পা ভিজানো ছাড়া আমি সমুদ্র, আমি নদী পার হয়ে গেছি, ছোট্ট একটা নদী। আমাদের মিজান সে চেষ্টা করতেছে কিন্তু সে পারবে না, আমি জানি। মিজান তুমি পারবে না, তোমার জুতা ভিজবেই, তুমি পারবে না। দেখো আমার জুতা ভিজানো ছাড়া শুকনা হয়ে আমি চলে আসছি, কিন্তু তোমার জুতা ভিজবেই, সাবধান। শুকনা পায়ে চলে আসবে, এই ভিজে গেছে ভিজে গেছে ভিজে গেছে। না অল্প ভিজছেই, পা ভিজছে, করার কিছু নাই ভাই, অল্প বেশি কোনো কথা হবে না, পা ভিজছে, ঠিক আছে। দেখো আমি পা ভিজানো ছাড়াই চলে এসেছি। আপনার জুতা কিন্তু ভিজছে, কিন্তু বোঝা যায় না। না 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 না, তুমি দেখো জুতা সোলে নিচে লাগছে একটু। আচ্ছা এবারে ওই দিক দিয়ে চ্যালেঞ্জ হবে, ঠিক আছে, ওই দিক দিয়ে পার হবো আমরা, আসো। ওইদিকে যাওয়া যাবে না। আমি কিন্তু এখানে কোনো জায়গায় দেখছি না, এখানে পার হওয়ার মতো কোনো প্লেস আমি পাচ্ছি না। ভাই জুতা খুললে ভারতে ছাড়া আর কোনো সমস্যা নেই, আমি দেখতেছি। তাহলে মানে এই অংশটা জুতা খুলেই যেতে হবে, হ্যাঁ? এই অংশ জুতা না খুলে যাওয়ার কোনো রাস্তা নেই, এটা আমাদের চ্যালেঞ্জ হবে, আমরা কিভাবে যাব। কিন্তু আমার পক্ষে সম্ভব হবে। মিজান আমি পারবো, আমি এদিক দিয়ে পারবো ইনশাল্লাহ, আমি জুতা খোলা ছাড়াই যেতে পারবো, ঠিক আছে। এটা আমি পা ফেলবো এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, এরপরে যেতে যাবো, দেখি পারি কিনা। বিসমিল্লাহ। ও আল্লাহ, মিজান যাক, সর্বশেষ আমি চলে এসেছি, মানে অল্পের জন্য পড়ি না আমি। যাক, অবশেষ আমি চলে আসলাম, মোটামুটি অর্ধেক পার হয়েছি, বাকি অর্ধেক হচ্ছে এটা জুতা খোলা ছাড়া, ঠিক আছে। আসো আসো, জুতা খোলা ছাড়া আর সামান্য একটু বাকি আছে আমার। এখন এইখান থেকে ওইখানে লাফ দিতে হবে, এখান থেকে ওইখানে লাফ দিতে হবে, লাফ দিলে আমার চ্যালেঞ্জ কমপ্লিট। হ্যাঁ, পিছলা না, আমি দেখি পারি কিনা। এখান থেকে ওইখানে, এই কিসের পিছলা, আমি চলে এসছি। আর সামান্য একটু আছে, চলে এসছি আমি, আর সামান্য একটু। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, চলে এসছি আমি। দেখছো আমি পারছি, জুতা খোলা ছাড়াও চলে এসছি আমি। তুমি লম্বা হইলে পারতা, আসো জুতা খুলে আসো। বন্ধুরা আমি জুতা খোলা আছে, আমি পুরো পথ দুই পাশের সাইডে আমি চলে আসছি। যাক, অনেক ভালো লাগছে, আমাদের মিজান সবার পক্ষে সম্ভব না। আসো আসো, খুলে আসো। বন্ধুরা অবশেষে আমাদের মিজান সেই জুতা খুলে আসতে হচ্ছে। তুমি জুতা খুলে আসছো লাস্টটা, দেখো আমি জুতা খোলা লাগিনি। আচ্ছা আসো, যে পারে সে পারে, ঠিক আছে, যে পারে সে পারে। ওইখানে একটা বাঁশের সাঁকো আছে, চলো আমরা বাঁশের সাঁকোতে যাই, ঠিক আছে। আসলে খুবই সহজ এবং খুবই ঝুঁকিপূর্ণ একটি জায়গা, আপনারা সাবধানে পা ফেলবেন যারা আসবেন, বিশেষ করে যাদের এই বাঁশের সাঁকো পার হওয়ার অভ্যেস নেই তারা কখনো এখানে উঠবেন না, না হলে আপনারা চিটপটাং হয়ে নিচে পড়ে যাবেন। পানির স্রোত কিন্তু খারাপ না, ভালো আছে না, ভালো পানির স্রোত আছে, না হলে স্রোতে আপনাদেরকে নিয়ে যাবে। বন্ধুরা আজকে এই পর্যন্তই, আমাদের ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা এখানে আজকে আমাদের ভিডিও সমাপ্ত করছি। আর যেখান থেকে দেখছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন, এবং আপনাদের কমেন্টসে গিয়ে আপনারা ব্যক্তিগত একটা মতামত দিবেন, কেমন হলো আমাদের এই ভিডিও, কেমন হলো আমাদের এই ভিডিওর কোয়ালিটি, সাউন্ড সব কিছু মিলিয়ে কেমন হলো আপনাদের একটা ব্যক্তিগত মতামত আমরা আশা করি। তো অবশ্যই কমেন্টস করে বলবেন। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।